ভুল করার পরে স্বীকার করে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, ভুল তো করে ফেলাইছি আল্লাহ, আপনি যদি মাফ না করেন তাহলে আমাদের আর কে মাফ করবে? আপনি যদি আপনি তো আমারই প্রভু, আমাদের প্রভু, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে একটা কুকুর থাকে, ওই কুকুরটা সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়। পাহারা দেওয়ার পরে যদি কুকুর আপনার কোনো খাবারের মধ্যে মুখ দেয়, মুখ দেওয়ার পরে আপনি যদি তাকে আঘাত করেন, তাকে যদি আপনি লাথি মারেন বা বাড়ি মারেন, ওই কুকুরও কি করে, মালিক ভুল হয়েছে সিলিন্ডার। আমি সেদিন বুঝাইলাম, মাদ্রাসা একটা ছাগল জব দিতেছিল, ও খালি ভ্যা 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 করতেছিল। আমরা হয়তো বুঝি না যে ও ভ্যা কি বুঝায়, ও ভ্যা দ্বারা বুঝায় যে আমাকে ছেড়ে দাও, কি করো, আমাকে ছেড়ে দাও। এটা আমরা বুঝি না, ভাষা বুঝি না। ঠিক তো একটা কুকুর যখন অন্যায় করে ফেলায়, মালিক যখন থেকে রাগ করে মালিকের সামনে এরকম ভাবে মুখটা দাঁড়ায় বলে, মালিক ভুল হয়েছে, মাফ করে দাও। কিন্তু আমরা হয়তো বুঝি না। এটা কুকুরের বেলায় সামান্য, মালিকের ক্ষেত্রে। আর আমাদের মহান মালিক হলেন আল্লাহ, যে আল্লাহ হাজার অন্যায় করলে যদি গভীর রজনীতে উঠিয়া আল্লাহ তাআলার কাছে দুই চোখের পানি সরিয়ে বলে, মাবুদ আমি একজন অপরাধী, আপনার কাছে আল্লাহ গভীর রজনীতে দাঁড়ায়া, গভীর রজনীতে দুহাত তুলে আপনার কাছে আমি পানা চাইতেছি, আল্লাহ আপনি আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ স্বয়ং তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন।